সিরাতের আলোচনা কেন হয়? একটা হচ্ছে নবীর পরিচয় আলোচনা হইলে, যে কোনো জিনিসের ভালো আলোচনা হইলেই মহাব্বত বাড়ে। আর মহাব্বত যত বাড়ে, এটা মানুষের প্রবণতা, যাকে বেশি পছন্দ করে তার পছন্দকে সে তখন গুরুত্ব দেয়। এটা বাচ্চারা ভালো বুঝবে। প্রেমিকা যেই কালার পছন্দ করে, ও কালারের টি শার্টটা পরে। কথা বলেন না? আর একটু আপনাদেরকে বলি নাই তো, এটা বাচ্চারা বুঝেন তো আপনারা, মাশাআল্লাহ। যে মডেল পছন্দ করে ও ওইটা পরে, যে স্টাইল পছন্দ হয় ও ওইটা পরে। কেন? তাকে ভালোবাসে, এটা ভালোবাসার দাবি। কেউ যদি আমার নবীকে পছন্দ করে, পছন্দের দাবি হচ্ছে নিজেকে নবীর মতো করে সাজানো, নিজেকে নবীর মতো করে সাজানো। সিরাত আলোচনার মাকসাদ এটাই। শুনে গেলাম, ঠিক বলে গেলাম না। সিরাত সারাদিন আলোচনার রেজাল্ট কি? আমাদের রেজাল্ট হচ্ছে প্রতিজ্ঞা করে যাব, আমি আমার গোটা জীবনকে সুন্নত দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটা কাজ আমি করব আমার নবীর মতো করে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রত্যেকটা চলা বলা সব কিছু যেন হয় আমার নবীর মতো। এর জন্যে হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া বড় চমৎকার একটা সিস্টেম বলে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। বলে যে কোনো কাজ করার সময় শুধু একটু দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করলেই হয়, সুন্নতের জন্য আলাদা কিছু করতে হয় না। আমরা মনে করি সুন্নত করতে হইলে মনে হয় আলাদা কিছু করতে হয়। আমাদের প্রতিদিনের যে কাজগুলো একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলেই হয়। ধরে বিছানা ঝেড়ে শুই কিনা আমরা? না, ঝাড়া সারি যায় শুয়ে পড়ি। আমি গন্ডগোল মানুষ, বাহিরে চলি উল্টাপাল্টা, যায় আর শুয়ে থাকি। কি আর করা, ব্যস্ত মানুষ, সারাদিন ক্লান্ত। কিন্তু আসলে সুস্থ মানুষ কি করবে? বিছানা এই ঝাড়ার সময় একটু চিন্তা করবো যে কেন ঝাড়ছি। নবী আলাইহিস সালাম বিছানা ঝেড়ে শুইতে বলছেন। ঝাড়া হবে, ওই ঝাড়াটা সুন্নত হয়ে ইবাদত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, বাচ্চাদেরকে ঘরে ঢুকলে আমরা চুমু খাই না খাই না? কথা বলে না খাইলে বলেন খাই না, আমি সেটা শোনায় দিই। গ্রাম্য মানুষ আসছে কিছু নবী আলাইহিস সালামের কাছে, তো নবী জিজ্ঞেস করতেছেন, এই তোমরা বাচ্চাদেরকে চুমু খাও? বলে না, খাই না। তো নবী বলেন, তোমাদের দিলের মধ্যে আল্লাহর রহম না দিলে আমি কি করব? কি বোঝা গেল? বাচ্চাদেরকে চুমু খাওয়া এটা মানুষের দিল থেকে যে সে সফট, এটা বোঝা যায়। এইবার বলেন বাচ্চাদেরকে চুমু খান কিনা? ভয়ে একটু বাড়ছে আওয়াজ। চুমু তো খাবোই, বাচ্চাকে চুমু খাবো না? কাকে খাবো? মায়া করি, আদর করি। খাওয়ার সময় একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি। কেন খাচ্ছি? নবী আলাইহিস সালাম হাসান হুসেনকে চুমু খেয়েছেন, বাচ্চাদেরকে চুমু খেয়েছেন। আরে ভাই, চুমু হয়ে যাবে, আমার ওই চুমুটা সুন্নত হয়ে, আমার সুন্নতটা ইবাদত হয়ে যাবে। এইভাবে যে কোনো মানুষ যে কোনো কাজ করবে। পানি পান করার সময় একবার একটু ভাবেন, একটু দাঁড়ান যে আমার নবী কিভাবে পানি খাইছেন। বাস দেখবেন একবারের পানি খাওয়ায় কয়েকটা সুন্নত আদায় হয়ে গেছে। খাওয়ার সময় একবার চিন্তা করেন। আচ্ছা, টয়লেটের ডান পা আগে দিলে কোনো ডাক্তার এমন আছে, চিকিৎসা বিজ্ঞানী, সে বলবে যে টয়লেট ক্লিয়ার হবে ডান পাও দিয়ে ঢুকলে? এমন কোনো শুনছেন জিন্দিগিতে? আমি শুনি নাই। আপনারা এখন যোগ আসছে, নতুন শুনতেও পারেন, আমরা শুনি নাই। যদি তাই না হয় তো বাম পা দিয়ে ঢুকলে আপনার সমস্যাটা কোথায়? একটু চিন্তা করে দাঁড়ান না। ভুলে গেছেন তো ঢুকে গেছেন ডান পা দিয়ে না? হাকিমুল উম্মত চিকিৎসা দিয়েছেন, শয়তান ভুলে দিছে, কাজ একটা করো, আবার ডান পা দিয়ে বের হও। তো একটা সুন্নত আদায় হইল। আবার বাম পা দিয়ে ঢুকো, তো আরেকটা সুন্নত আদায় হবে। শয়তান বলবে, সালাম ভাই, তোর সাথে আমি নাই, কারণ তোকে একটা ভুলাইলে তুই দুইটা আদায় করস। দরকার নাই বাবা, একটাই আদায় করে, এটাই ভালো, এটা পদ্ধতি। দোস্ত, রহমাতুল লিল আলামিনকে চিনুন, রহমাতুল লিল আলামিনকে ফলো করুন, ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহর মুহাব্বতের পাত্র হয়ে যাবেন। কেন? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। নবীকে কেউ যদি অনুসরণ করে, আল্লাহ বলেন সে আমার প্রিয় হয়ে যায়, তাকে আমি ভালোবাসি। শুধু তাই না, সে কোনো ভুল টুল করলেও আমি তাকে মাফ করে দিই। আল্লাহ তাআলা আমাদের জীবনকে রহমাতুল লিল আলামিনের জীবনে সাজানোর তৌফিক দান করেন। আজকের এই আয়োজনে যারা ছিলেন, অর্থ, সময়, শ্রম, পরামর্শ এবং টেকনিক্যালি যত যারা আছে, অপারেটর এবং ব্যবস্থাপনায় যারা ছিলেন, বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের মহব্বতের ভাই উস্তাজ আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ সহ আজকে যারা আলোচনা রেখেছেন, সামনে যারা রাখবেন, আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল করেন। আমিও দোয়া চাই। ইনশাআল্লাহ দেখা হবে ময়দানে, সবসময় আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।